আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি চলে যাচ্ছি পানামনগরে হেলিকপ্টার বাবলু খেলা দেখতে। তো আপনারা যারা ট্যাপরিজ খেলা দেখে থাকেন এবং ট্যাপরিজ যারা ভালোবাসেন তারা হয়তো হেলিকপ্টার বাবলুকে চিনেন। তো আমি এখন বর্তমানে আছি একটা ব্রিজ, এবং আমার সাথে রয়েছে আমার ছোটো ভাই শুভ। তো আমি এখন একটা ব্রিজ থেকে নেমে গেলাম নিচে, এবং পিছনে শুভ আছে, শুভ ক্যামেরা ধরে রয়েছে এবং সে কথা বলছে। তো আমরা এখান থেকে সোজা চলে যাবো চৌরাস্তা, এবং চৌরাস্তা পার হয়ে আমরা সোনারগাঁ দিয়ে পানাম চলে যাব। তো আমরা ইতিমধ্যে অনেক লেট করে ফেলছি। ইতিমধ্যে খবর পেয়েছি যে খেলা শুরু হয়ে গেছে হেলিকপ্টার বাবলুর, এবং হেলিকপ্টার বাবলু ইতিমধ্যে এসে পড়েছে। তো আমাদের অনেক লেট হয়েছে, আমরা এখন দ্রুত খুব তাড়াতাড়ি আমরা চলে যাচ্ছি স্পটে। আমরা এখন চৌরাস্তা এসে পড়েছি, চৌরাস্তা ফ্লাইওভার ব্রিজে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। এবং প্রচণ্ড গরমে মনে করেন যে আমার অবস্থা আমরা বলতে পারছি কি, একদম ঘামে টামে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো এখন আমি একটু রেস্ট নিচ্ছি, এবং শুভকে দেখতে পাচ্ছি শুভ একটু ক্যামেরা ধরে আছে। তো আমরা এখন চলে যাব। তো আমরা এখন চৌরাস্তা ও ফ্লাইওভার পার করে আমরা এখন সোনারগাঁ রাস্তা থেকে পানামের রাস্তা থেকে চলে এসেছি। তো এখান থেকে আমাদের আমাদের 10 মিনিটের মতো সময় লাগবে পানাম যেতে। তো আমরা সাইকেলে রান্না হচ্ছে, এবং সাইকেলের পিছনে আমি রয়েছে, এবং শুভের সামনে থেকে আমাকে ক্যাপচার করছে। তো অনেক গরম অবস্থা আমাদের গাড়ি। তো আমরা গরমে জোরে টানা শুরু করছি, এবং ইতিমধ্যে খেলা শুরু হয়েছে, আমরা খবর পাচ্ছি। তো আমরা অলরেডি এখন মাঠে চলে এসেছি, এবং মাঠে এসে দেখি খেলা অলরেডি শুরু হয়ে গেছে। আর আজকে সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে যে আজকে ট্যাপিং সকল তারা আজকে মাঠে খেলবে। আজকে যেমন হেলিকপ্টার বাবলু, গুলডি, শুকুর আলী, জ্যাকারিফ, অলরাউন্ডার নাজমুল, এবং গতিশীল বলার রকেশ সুমন, এবং আরও অনেকে যারা ট্যাপিং চিনে থাকেন তারা হয়তো চিনবে, সব অনেকে খেলবে। তো এখন হেলিকপ্টার বাবলু খেলা শুরু হয়ে গেছে। সমাগম ঘটেছে, সেই অপেক্ষার অবসান ঘটিয়ে তিনি কিন্তু আর কয়েক সেকেন্ডের মধ্যে বলটি মোকাবেলা করবেন। হেলিকপ্টার প্রস্তুত। হেলিকপ্টার কিন্তু কিন্তু উড়ে গেল হেলিকপ্টার। সোনারগাঁয়ের হাজারো দর্শককে বেদনায় ভাসিয়ে তিনি কিন্তু চলে গেলেন প্রেমিলিয়ানে। ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। এই ক্রিকেটে যে কোনো জিনিস ঘটতে পারে, কিন্তু 07-09 একাদশ তারা কিন্তু তাকে করতালির মধ্য দিয়ে আমার সেলিব্রেশন আপনারা দেখতে পারলেন। তো আজকে সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে যে আজকে হেলিকপ্টার বাবলু প্রথম বলে আউট হয়ে গেছে, মানে কপাল খারাপ বলে যা হয়। তো হেলিকপ্টার বাবলু আমার হতাশ করলে কি, বা আমাদের শুকুর আলী ভাই আছে। তো আপনারা এখন ইতিমধ্যে শুকুর আলী ভিডিও দেখতে পাচ্ছেন। তো শুকুর আলী ভাই আজকে 27 রানে একটা দুর্দান্ত একটা ইনিংস খেলে, এবং আজকে 6-4 পুরো একদম ভাসিয়ে দেয় পুরো মাঠ। খেলবেন কিংবা খেলবেন না, তিনি রয়েছেন পরিচালনা কমিটির সদস্য হিসাবে। অসংখ্য ধন্যবাদ জানাই সকলের সম্মিলিত প্রচেষ্টা। তো রাস্তায় আমার শুকুরের দল তারা ম্যাচ জিতে গেছে, এবং তারা ইতিমধ্যে সেমিফাইনালে চলে গেছে। এবং হেলিকপ্টার বাবলু তারা সেমিফাইনাল প্রথম ম্যাচে হেরে বিদায় নিয়েছে, এবং 2 ম্যাচে 0 করেছে হেলিকপ্টার বাবলু, মানে কপাল খারাপ বলে যা হয়। এখন এখানে একটা সেমিফাইনাল আরেকটি ম্যাচ চলছে, এবং টোটাল আজকে 6টা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, এবং আজকেই ফাইনাল হবে। এবং আপনারা জ্যাকারিফকে দেখছেন, যারা ট্যাপিং খেলে থাকেন তারা জ্যাকারিফকে অবশ্যই চেনেন। জ্যাকারিফ হচ্ছে বাংলাদেশের বিধ্বংসী একজন ব্যাটার, তো বাংলাদেশের সেরা একজন ব্যাটসম্যান জ্যাকারিফ। তো এটা সম্ভব জ্যাকারিফ ঢাকার একটা কোনো সম্মত টিমে খেলছে। তো এই টুর্নামেন্টে টোটাল 8টি দল অংশগ্রহণ করে, এবং 8টি দলের মধ্যে 4টি দলের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়, এবং 4টি খেলার মধ্যে 4টি দল টোটাল সেমিফাইনাল উত্তীর্ণ হয়। এবং 4টি সেমিফাইনাল দলের মধ্যে হেলিকপ্টার বাবলুর একটি দল, জ্যাকারিফের একটি দল, আরেকটি দল আমাদের বন্দর রাইডার্স নামে একটি দল, আরেকটি দল হচ্ছে সোনারগাঁও স্থানীয় একটি দল। তো 4টি টিমের এখন খেলা হচ্ছে, সেমিফাইনাল হাড্ডাহাড্ডি খেলা, এবং এবং ফাইনালে যাওয়ার এবং হাড্ডাহাড্ডি মিশন চলছে। এবং ইতিমধ্যে জ্যাকারিফের দল তারা ফাইনাল চলে গেছে, এবং এখন আমাদের বন্দর এবং সোনারগাঁও খেলা চলছে, এবং যে জিতবে তারাই ফাইনাল চলে যাবে। তো আমাদের বন্দর রাইডার্সকে হারিয়ে দিলে সোনারগাঁও দুর্ভাগ্যজনক কারণে। তো সোনারগাঁও এখন জ্যাকারিফের দল ফাইনাল খেলবে ইতিমধ্যে কিছুক্ষণ পর। তো আকাশটা আপনারা মেঘলা দেখতে পাচ্ছেন, এবং কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নেমে পড়ে, আর বৃষ্টির কারণে আমরা ভিডিওতে ক্যাপচার করতে পারিনি, এবং আমাদের বাসায় চলে আসতে হয়। তো আমরা ফাইনাল ম্যাচটি মিস করেছি, এবং পরে আমাদের বাসায় চলে আসতে হয়। পরে আমরা খবর পেলাম যে সোনারগাঁও ইসলামী দল তারা চ্যাম্পিয়ন হয়।
এবং খুব একটা ভালো একটা টুর্নামেন্ট হয়েছে এবং আজকে এই টুর্নামেন্ট দেখে আমরা অনেক এনজয় করেছি এবং খুব ভালো লেগেছে। তো এরকম ভিডিও পেতে চাইলে সবাই আমার পেজটাকে ফলো করবেন এবং ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।